আসবেন না। এই সম্বন্ধে বাচ্চাদের যতক্ষণ বাবা মা না ওয়াকিবহাল করলো ততক্ষণ পর্যন্ত বাবা এবং মায়েদের বলছি আপনার পরিপূর্ণ দায়িত্ব পালন হলো না। এবার এই সম্পূর্ণটাই করা বাবা এবং মায়েদের জন্য হলো ওয়াজিব। যারা বাবা মা আছেন, আপনার ঘরে সন্তান আছে, এই সন্তানের দ্বীনের তারবিয়াতটা ছোট থেকে আপনি দেবেন। যখন থেকে ওই বাচ্চাটা কথা বলতে শিখবে, যখন থেকে বাচ্চাটা আপনার সঙ্গে ঠিক তোতার মতো করে বলবে, তার সাথে সাথে আপনি শিখান আব্বু আম্মু আল্লাহ এক, আল্লাহ একা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল। এই রকমের দ্বীনের তারবিয়াত শিক্ষা দিন। আখলাক সম্বন্ধে আপনি ওয়াকিবহাল করুন। এটা হলো দায়িত্ব হলো বাবা এবং মায়ের। এই দ্বীনের তারবিয়াত শিক্ষাটা শুরু থেকে দেওয়া, এটা হলো বাবা মায়েদের জন্য জরুরি। তো ভাই আমার, এবার আমি আলোচনায় আসছি। এই শিক্ষার সাথে সাথে যিনারা বাবা, যিনারা মা এখানে বসে আছেন পর্দার আড়ালে, সন্তানদের ভালো উপদেশ দেওয়ার আগে আপনারাও নিজেরাই আগে একটা ভালো উপদেশ নিয়ে সন্তানকে ভালো উপদেশ দেবেন। তার কারণ আপনি যদি ভালো উপদেশ গ্রহণ না করেন তাহলে আপনার কথাটা আপনার বাচ্চার উপরে আসর পড়বে না। অতএব আল্লাহর কোরআনের আয়াতের দিকে একটু চিন্তা ভাবনা করুন। আল্লাহ আগে আপনাদের, আমাদের পিতাদের, গার্জিয়ানদেরকে বাঁচতে বলেছেন, তারপরে সন্তান সন্ততিদেরকে, ছেলে মেয়েদেরকে আল্লাহ বাঁচাতে বলেছেন। তাহলে আমরা গার্জিয়ান, ছেলেদের ভালো কথা বলার আগে বাবা মায়েদেরও ভালো হওয়া উচিত। আল্লাহ বলছে, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমার উপরে ঈমান এনেছো, ঈমানদার বান্দারা, আমি তোমাদের বলি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দারে আগে তোমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপরে তোমার আহাল পরিবারকে, তোমার সন্তান সন্ততিদেরকে, তোমার এই সমস্ত বাল বাচ্চাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। আল্লাহ প্রথমে আগে বাবা মায়েদেরকে বাঁচতে বললেন, মানে নিজেদেরকে, তারপরে ছেলে মেয়েদেরকে বাঁচাতে বললেন জাহান্নামের আগুন থেকে। আল্লাহ বলেন, বান্দা, ওয়াকুতুহান নাস ওয়াল হিজারাত, হে বান্দারে, এই ছেলে মেয়েদের এবং তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে আর বাঁচাতে বলার কথা, উদ্দেশ্য হলো আমি এই জন্য বাঁচতে আর বাঁচাতে বললাম, কারণটা হলো ওয়াকুতুহান নাস ওয়াল হিজারাত, আমার জাহান্নাম এই সমস্ত পৃথিবীর বুকে মানুষ এবং পাথর দিয়ে যেন তার ইন্ধন হবে। হে দিনী বন্ধু, আজকের দিনে আপনারা দিনের কথা শোনার জন্য এসেছেন, কোরআন শোনার জন্য এসেছেন। যারা আপনারা এখানে বসেছেন কোরআন শোনার উদ্দেশ্যে, এই শব্দটাকে আজকে যেন কোনোদিন হাতছাড়া না করে ফেলেন। আল্লাহ পাকের কথাটা যেন আপনি অবশ্যই মেনে চলেন। এই দুটো শব্দ আমার বলার উদ্দেশ্য, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, বান্দা, তোমরা নিজেকে আগে নিজেরা বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর দ্বারা।
তারপরে আল্লাহ বলছেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। আল্লাহ বলেন, হে বান্দারে, আমার যে জাহান্নামের সংবাদ আমি তোমাদের দিলাম, এই জাহান্নামকে দেখভালের জন্য আমি আমার তরফ থেকে ফেরেশতাদের নিযুক্ত করেছি, মুকরর করেছি। তারা এত কঠিন হৃদয়ের, এত পাষাণ মেজাজের, তারপরেও তারা লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আমার এতটুকুন তারা কথার অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং আমি তাদের যা করতে বলি তারা তাই পালন করেন। আল্লাহ বলেন, বান্দা, এত কঠিন মেজাজের ফেরেশতা আমার জাহান্নামকে আমি দেখভালের দায়িত্ব দিয়েছি, এত পাষাণ দিলের ফেরেশতাদের জাহান্নামকে দায়িত্ব দিয়েছি, তারপরেও তারা আমার কথার এতটুকুন অমান্য করে না। আমি যেটাই করতে বলে তারা সেটাই করে। এখানে আরো যেন কঠিন করে আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে, আমার জাহান্নাম যেমন, ওই জাহান্নামের ফেরেশতাদেরকেও আমি কঠিন দিলের নিযুক্ত রেখেছি। তাহলে উদ্দেশ্যটা বলার কি? নিজে বাঁচুন, ছেলে মেয়েদেরকে বাঁচান। এটা হলো সমস্ত বাবাদের দায়িত্ব, সমস্ত বাবাদের এটা কর্তব্য, ছেলে মেয়েদের বাঁচার, নিজেকে বাঁচার এবং ছেলে মেয়েদের বাঁচার। এবার আসে, আপনারা বাবা, আপনারা বলছেন মাওলানা আল্লাহর কোরআন তো অনেক শুনছি, কোরআনের তাফসীর শুনছি, কিন্তু শোনার পরে আমরা আমল করি না। শুনলাম, চলে গেলাম, আমরা ছেলে মেয়েদের তারবিয়াত শিক্ষা দিই না, চরিত্র সম্বন্ধে ওয়াকিবহাল করি না, ছেলে মেয়েদের এই কথাটা আমরা বলি না। শুনে নিন ভালো করে, এই দায়িত্ব পাওয়ার পরে যদি আপনারা ছোট থেকে এই ছেলে মেয়েদের এই রকমের সুবর্ণ সুযোগ না দেন, আপনার ছেলে মেয়ে খাচ্ছে, ঘুরছে, ফিরছে, বড় হচ্ছে, দিন রাত বসে পাবজি খেলছে, আপনার ছেলে মেয়ে কোথাও গিয়ে দেখেন নেশা পান করছে, আপনার ছেলে কোথাও গিয়ে পাপ করছে, আপনি লিখে নিন, আপনি পিতা, আপনি ছাড় পাবেন না। এই ছেলেদের জন্য এই পাপের কারণে কিয়ামতের দিনে আপনাকে সেই পাপের দায়িত্ব বহন করতে হবে। সহিহ বুখারীর হাদিস, হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 893। একদম সহজে আপনাদের সামনে বলছি, কথাগুলো একটু কান খুলে শুনবেন। আশা করি এই মাদ্রাসাটার কি প্রয়োজন, ছেলে মেয়ে আল্লাহ দিয়েছে, তারা কত দামি, এই ছেলে মেয়েদেরকে আমরা কি করে ভালো জায়গা দেব, সম্পূর্ণটাই খুঁজে পাবেন যদি বাবারা একটু মন দিয়ে শোনেন। আজকে আমার এই তাকরীরটুকু, এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল আম ভাবে একটা শব্দ প্রথমে বলেছেন। শব্দটি কি? নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীর সমস্ত লোকেরা হলো দায়িত্ববান, আর আল্লাহ পাক সমস্ত লোকদেরকে তার দায়িত্ব সম্বন্ধে সওয়াল করবেন, জিজ্ঞাসা করবেন। এখানে আম ভাবে নবীজি শব্দটা বললেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে। তারপরে তিনটি শব্দ আল্লাহর নবী আবার নাম ধরে বললেন, উনি দায়িত্ববান, উনি দায়িত্ববান, উনি দায়িত্ববান। এই দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের দিনে তাদের জিজ্ঞাসা করা হবে। তারা কারা? এই তিনটি শব্দ আপনাদের সামনে শোনাচ্ছি। এক নাম্বার হলো ফাল ইমামুর রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি।
যারা হলেন ইমাম। এবার ইমাম মানে আপনারা জানবেন আমাদের জুমা মসজিদের ইমাম। ইমাম মানে জানবেন আমাদের যিনি ঈদগাহের ইমাম। ইমাম মানে আপনারা জানেন মাদ্রাসার মাওলানা সাহেবেরা তিনারা ইমাম। না রে বাবনা, হে আমার ভাই, এই ইমাম মানে মসজিদের ইমাম উদ্দেশ্য নয়। এই ইমাম মানে ঈদগাহের ইমাম উদ্দেশ্য নয়। এই ইমাম মানে মাওলানা সাহেবেরা উদ্দেশ্য নয়। এই ইমাম মানে হলো নবীজি বলছেন যারা হলো সমাজের দায়িত্ববান, যারা হলো গ্রামের মোড়ল, এই সমস্ত মোড়লেরা হলো ইমাম। যারা হলো গ্রামের নেতা তারা হলো ইমাম। যাদের দায়িত্বে গ্রামের বিচার সালিশ হয় তারা হলো ইমাম। যারা হলো গ্রামের মাতব্বর